আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো অনেকেই ওই স্যামসাং এফআরপির বিষয়ে একটা বিষয় ক্লিয়ার হইতে পারছিলেন না। আমি পোস্ট করার পরেও অনেকেই কমেন্ট করতেছিলেন। তো অবশ্যই কমেন্ট করা ভালো, মতামত যত বেশি হবে তত বুঝতে সুবিধা হবে সবার। আচ্ছা, এখন আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা অনেকেই আসলে এই বিষয়গুলো বুঝতে পারেন না। মানে কি না কি মনে করেন, বিষয় হচ্ছে সবসময় মনে রাখবেন যে যে কোনো অথরাইজ এবং যে কোনো সার্ভারের গোড়াঘর একটা থাকে, ওই একটা থেকেই শাখা পোশাখা হয়। যেমন সাপোজ মনে করেন যে আপনার samfrp.com-এ এখন আপনি ঢুকতে পাচ্ছেন না, কেন? সার্ভার সমস্যা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন, আপনি টিএফএম অ্যাক্টিভেশন করছেন, তাতেও একই অবস্থা। এই যে দেখেন, সার্ভার ইজ অফলাইন। তার মানে কি? এইটারই মনে করেন এই টিএফএম এর গোড়াঘর ঘুরে ফিরে এখানে আসে। এখন বিষয় হচ্ছে টিএফএম এ যে ফ্রিটা দিছে, এটার কারণটা কি? এইটার কারণ হচ্ছে খুব একটা বেশি তো আর খরচ হচ্ছে না। এর বিনিময়ে যেটা হচ্ছে, যদি এই আপনার 50 জন ইউজারও যদি অথবা 100 ইউজারও যদি আপনার নতুন করে যদি রেজিস্ট্রেশন করে এবং টুলস অ্যাক্টিভেশন করে, তাদের ভালো একটা ফান্ডিং হবে, ভালো একটা আর্নিং হবে। যেই কারণে এই অফারটা দিছে ফ্রিতে, কিন্তু এই ফ্রি কিন্তু কন্টিনিউ থাকবে না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর এই যে অনেকেই বলতে পারেন যে ভাই, আগে তো ওই যে মেঘমা ছিল, ওইখানে তো আমাদের ক্রেডিট নেওয়া ছিল, তো যেই কারণে আপনার দেখা যাচ্ছে আমি ধরা খাইছি। এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে অতিরিক্ত ক্রেডিট আপনি রাখবেন না। আপনি চাইলে সর্বোচ্চ আপনি 5 ক্রেডিট রাখতে পারেন। বুঝাইতে পারছি বিষয়টা? আপনি সর্বোচ্চ আপনি 5 ক্রেডিট রাখতে পারেন। যেমন আপনার 5 ক্রেডিটের থেকে কাজ করতে করতে লস গেলেও কয় টাকা যাবে আপনার, ওই আপনার টাকা উঠে যাবে। কিন্তু আপনি 5 ক্রেডিটের বেশি রাখবেন না। আর টিএফএম এর বিষয় হচ্ছে, আপনার যদি এমন হয় আপনার আনলক টুলস নাই, তারপরে আপনার সিএম টুম নাই, তারপরে আপনার হচ্ছে অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে কোনো কিছুই নাই, সেই ক্ষেত্রে আপনি টিএফএমটা অ্যাক্টিভেশন করতে পারেন 1 ইয়ার 1800 থেকে 1900 টাকা, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু আপনার ডিভাইস থাকলে শুধু স্যামসাং এফআরপির জন্য শুধু এইগুলো করার কোনো দরকার নাই। আর স্যামসাং এফআরপি এনি হাউ বাইপাস পসিবল, এইটা আপনি যে মেথডেই যান না কেন, সবসময় মনে রাখবেন আপনি কাজ করবেন হচ্ছে লেটেস্ট ওয়ে দিয়ে, ঠিক আছে? আপনি কখনোই ইউটিউবে যায় বেশিরভাগ আপনারা যেটা করেন ওই মডেল ওয়াইজ দেখেন, আপনারা মডেল ওয়াইজ দেখবেন না। আপনারা দেখবেন হচ্ছে, সাপোজ হচ্ছে আমি একটু বুঝাই দিই, স্যামসাং অ্যান্ড্রয়েড ধরেন 13 এফআরপি বাইপাস, ঠিক আছে? অথবা আপনার এইগুলো ফলো করবেন, স্যামসাং অ্যান্ড্রয়েড 13 ইউআই কত 5.0, এইটা লিখে আপনি সার্চ দিলেন। এইটা দেওয়ার পরে এখানে চলে যাবেন ফিল্টারে। যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে 1 সপ্তাহের ভিতরে এফআরপি টপিক এইটা নিয়ে কোনো কিছু আসছে কিনা, ওকে, এটা এফআরপি লিখলেন। আচ্ছা, তো এখানে আপনি দিলেন হচ্ছে দিস উইক, টুডে, ঠিক আছে? 1 সপ্তাহ দিবেন। আচ্ছা, 1 সপ্তাহের ভিতরে লেটেস্ট যে ওয়েগুলো আছে, যেমন এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এই রকম আপনি 3-4টা ওয়েতে কাজ করলেই আপনার ইউআই এবং অ্যান্ড্রয়েড ভার্সন যদি সেম হয়, তাহলেই আপনি কাজটি সাকসেস করতে পারবেন। এই হচ্ছে বিষয়। বাইপাস হয় না বিষয়টা তা না, কোনো কোনো ক্ষেত্রে ফ্লাশিং করতে হয় ডাউনগ্রেড সিকিউরিটি ফাইল দিয়ে, এই আর কি। অথবা আপনার অ্যাকুরেট ওয়েতে যদি আপনি ট্রাই করেন, তাহলে 100% কাজ হয়। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, অনেকেই যে ভুলটা করেন, এই স্যামসাং এফআরপির জন্য আপনারা হচ্ছে টাকা খরচ করতে চান। আসলে সময় যদি বাঁচাতে চান, সেই ক্ষেত্রে আপনি খরচ করবেন, ঠিক আছে, এটা ঠিক আছে। যেমন এই টুলস দিয়ে কাজটি করছে, এই টুলস কিন্তু এখন বন্ধ, অতএব এই টপিক দেখে এখন লাভ নাই। আচ্ছা, তারপরে এটা দেখি এটা কিভাবে করছে। আচ্ছা,
এইটার যে বিষয়টা, এটা আপনার করছে হচ্ছে, আচ্ছা এইটা দিয়ে আপনার এটা দিয়ে কাজ করছে। একটা জিনিস দেখেন, এটাতে টেস্ট পয়েন্ট করে আর কি। আচ্ছা হ্যাঁ, এটা ওয়ার্কিং, এটা আমি নিজেও দেখছি, এটা ওয়ার্কিং কাজ করে। কিন্তু এখানে আবার বিষয় আছে, এই সেটটা দেখা যাচ্ছে আপনার এমটিকে সেট। আপনি যদি এখন আপনার অন্য সিপিইউ যদি ওইভাবে ট্রাই করেন, ওইভাবে কিন্তু কাজ হবে না। এখানে অনেক কিছু বোঝার বিষয় থাকে, ঠিক আছে? এইগুলো একটু ফলো করবেন। সার্চের সিস্টেমটা যখন আপনি বুঝতে পারবেন, আপনার কাছে সেট আসছে ওটা অ্যান্ড্রয়েড 12, হ্যাঁ, ওইটার হচ্ছে ধরেন ইউআই ভার্সন হচ্ছে 4। এখন এইটা দেওয়ার পরে আপনি যদি দেন হচ্ছে এফআরপি বাইপাস, তাহলে আপনি যেটা দেখবেন ওইটা হচ্ছে অ্যাকোরেট সলিউশনটা দেখবেন এবং লেটেস্ট দেখবেন। এফআরপি ওল্ড এফআরপির সলিউশন দেখে লাভ নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর সার্ভার যখন অন হবে তখন সব জায়গায় অন হবে, এমন না আপনার এই যে টিএফএম হচ্ছে অন্য কোনো জায়গার থেকে পার্সোনালি আপনাদের কাজ করে দিচ্ছে। এইটার গোড়াঘর বললাম একই জায়গায়, শুধু তাদের থেকে একবারে তারা ক্রেডিট স্টকে রেখে এপিআই সিস্টেমে টুলস থেকে ফ্রি দিচ্ছে। এতে করে যেটা হচ্ছে, আপনি ফ্রি পাচ্ছেন, আপনি লোভে পড়ে অ্যাক্টিভেশন করলেন, এই হচ্ছে বিষয়। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ক্লাসের দিকে ফোকাস দেবেন। আসসালামু আলাইকুম।